তুমি যৌবনটারে শেষে নাও আর বৃত্তটারে যৌবনে লাগাও, তাহলে তুমি সঠিক ভক্ত। কথাটা বুঝাইতে পারছি? অর্থাৎ যৌবনে যে বৃদ্ধকালে মানুষ গুরুর দরবারে মসজিদে যায় আল্লাহ আল্লাহ করে না, যৌবন কালে ওইটা কর আর বৃদ্ধকালে তোর কানে তাইলে তুই গুরু বসতে পারবি। গুরু বসতে শক্তি লাগে বেটা, দেহে শান্তি লাগে, জোর লাগে। তুমি 1 ঘন্টা গুরুর পাউটি বেঁধে হও, তোমার কত কি মন লাগে, তোর শক্তি না থাকে আমি বুঝুন কেমনে। খালি কথায় মুখের কথায় চিরা বিজে না, দুধ কিংবা জল না দিলে। এই জন্য আল্লাহ পছন্দ করছে যৌবনের ইবাদত। যৌবনের ইবাদত কর, বৃদ্ধকালে দেখবি খালি শান্তি, তাহলেই তুই ইসলামের লোক, তুই ধার্মিক, তুই ভক্ত। নচেত সম্ভব না। কুশলপুরে না আজম ভাই, কুশলপুরে না আপনার এলাকায়? যদি আমার দাঁত পড়ে যায়, ওই কুশলের সুপ ধরে যদি কই আমি কুশল খাইলাম ওরে জ্বালা জুড়াই না রে, আমার দাঁত নাই, তখন কুশল ধরে চিকির পারলে কাম হইব, তখন গুরু ধরে চিকির পারলে কাম হইব না। কাম হইব হইলে যৌবনের সময় গুরু ধরে চিকির পার। তাই তো, তাহলে এইরকম। তাই সাধক বলেছেন কি, ওরে মন অসময়ে মিছি করে দেখ দেখ মিছামিছি খেতে মরে, মিছি ফলে মিছামিছি খেতে মরে ভোলা মো মিছামিছি খেতে মরে, ওরে গাছ যদি হয় বিদে ওই গাছে ফল ধরে না, আমার মন ফল ধরে না, সময় গেলে সাধন হবে না, পরমানন্দের সময় গেলে সাধন হবে না। ওরে মন তোর দিন ভাজিতে দিনের করলে কেন করলে না, ওরে মন তোর দিন ভাজিতে দিনের করলে কেন করলে না, সময় গেলে সাধন হবে না, ওরে মন তোর সময় গেলে সাধন হবে না। মোমবাতির কথা কইছেন না, ওই যে ক্রিং ক্রিং করে দিলে ফট করে দাঁড়ায়, ওই তারানের মধ্যে এলো দেখতে হইব নাকি। তাই সাধক বলছেন লালন শাহ কি, অমাবস্যায় পূর্ণিমা হয়, দেখ দেখ মহাযোগ সে দিনে উদয়, ও অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে হলে উদয়, ভোলা মোহ